হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজপুর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি সুজির বিস্কুট বানাবো। সুজির বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বানানোও কিন্তু খুবই সহজ, খুবই ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এই বিস্কুটগুলো বানিয়ে কিন্তু অনেক দিন ধরে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। সুজির বিস্কুটের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো সুজির বিস্কুটটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। আপনারা মোটা দানার বা সরু দানার যে কোনো সুজি কিন্তু নিয়ে নিতে পারেন। আর এরকম একটা বাটি মেপেই নিয়ে নেবেন, তাহলে সমস্ত মাপগুলো ঠিকঠাক হবে। আর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। সমস্ত সুজিটাকে মিক্সির জারের মধ্যে ভরে একটা মিহি গুঁড়ো করে নিতে হবে। সুজিটাকে একটু গুঁড়ো করে নিলে বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এদিকে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এই বিস্কুটটা কিন্তু ডিম দিয়েই বানাবো, আপনারা ডিম ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর হাফ বাটি পরিমাণে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম। চিনিটা একটু গুঁড়ো করে দিলেই কিন্তু ভালো হয়। তো চিনিটা আমি গুঁড়ো করে এই ডিমটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যত সুন্দরভাবে এইভাবে ফেটিয়ে বা মিশিয়ে নেওয়া হবে বিস্কুটগুলো, ততটা সুন্দর কিন্তু খেতে হবে, খুব মুচমুচে হবে। আমি ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে এইভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি একটু। আর সুজিটাকে যে পেস্ট করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা। এখন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চাইলে আপনারা গুঁড়ো দুধও কিন্তু দিতে পারেন। কোনো রকমের জলের ব্যবহার কিন্তু করা যাবে না। খুব সুন্দর করে সুজিটাকে এইভাবে ডিমটার সঙ্গে আর চিনিটার সঙ্গে মিশিয়ে নিলাম। এখন একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা একবার দেখলেই কিন্তু এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। ভীষণ খাস্তা এবং মুচমুচে কিন্তু হয়। এখন এইভাবে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এতে সুজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। কিছুক্ষণ পর চলে এসেছি, 10 থেকে 15 মিনিট পর। দেখুন সুজিগুলো কিন্তু একদম ভিজে গেছে এবং ফুলে উঠেছে। তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে 5 চামচ পরিমাণে ময়দা আছে। ময়দাটা কিন্তু একটু দিতেই হবে। তো অল্প করে ময়দা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। 5 চামচই যে লাগবে তাও ঠিক নয়, যতটা পরিমাণে লাগবে ততটা কিন্তু দিয়ে নেব। অল্প অল্প করে ময়দা এভাবে দিতে হবে আর চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আরও যতটুকু ছিল সেটুকু লাগছিল, তো আমি সেটুকু কিন্তু দিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে কিন্তু মিশিয়ে নেব। একটা ডো আকারে কিন্তু বানিয়ে নিতে হবে। তো আমার আর 1 চামচ ময়দাও কিন্তু লেগেছিল। তো খুব ভালো করে এইভাবে একটা ডো আকারে কিন্তু বানিয়ে নিয়েছি। আমি একটু মেখে নিচ্ছি। তারপর এখান থেকে কিন্তু বিস্কুটগুলো বানিয়ে নেব। হাতে অল্প করে একটু তেল কিন্তু আমি দিয়ে নিয়েছি। অল্প করে ছোট্ট করে এরকম অংশ কেটে নিতে হবে আর হাতের মধ্যে রেখেই কিন্তু গোল করে প্রেস করে বানিয়ে নেব। খুবই সহজ কিন্তু বন্ধুরা। এইভাবে কিন্তু বিস্কুটগুলোকে সরু সরু চ্যাপ্টা করে বানাতে হবে, কারণ বিস্কুটগুলো তেলে ভাজবার পর অনেকটাই ফুলে এবং বড়ও হয়ে যাবে এবং মোটাও হয়ে যাবে। আর একটা চামচ নিয়েছি, একটা সুন্দর ডিজাইন বানিয়ে দেবো। এরকম একটা সুন্দর ডিজাইন কিন্তু করে দিচ্ছি। তো এইরকম সুন্দর করে প্রত্যেকটা বিস্কুটই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর একটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে ওই একই রকমভাবে কিন্তু বানিয়ে নেব। আপনারা বিস্কুটগুলো বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়। আর এই বিস্কুটগুলো বেশি কিন্তু ভাজবার প্রয়োজন হয় না, বেশি লাল করে ভাজবার প্রয়োজন হবে না। তো এরকম আমি একটা চামচ দিয়ে এরকম একটা ডিজাইন করে দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনও করে নিতে পারেন। তো এই একই রকমভাবে বন্ধুরা আমি সমস্ত বিস্কুটগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সমস্ত বিস্কুটগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তো আমার অনেকগুলো বিস্কুটই কিন্তু হয়েছে। তো এই চলুন এবার বিস্কুটগুলোকে ভাজতে চলে যাব। ভাজবার আগেই দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। তো বিস্কুটগুলো ভাজবার জন্য কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরমও হয়ে গেছে। আর তখন বিস্কুটগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি।
তেলে যখন বিস্কুটগুলো দেওয়া হবে তেলের টেম্পারেচারটা যেন হাই না থাকে, মানে একটু হালকা বুদবুদ উঠবে এইরকমই অবস্থায় কিন্তু দিতে হবে। আর মিডিয়ামে রেখেই কিন্তু বিস্কুটগুলোকে ভাজতে হবে, তাহলেই কিন্তু ভীষণ খাস্তা এবং মুচমুচে তৈরি হবে। কখনোই হাই ফ্লেমে কিন্তু বিস্কুট ভাজা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো সমস্ত বিস্কুটগুলো আমি একবারেই কিন্তু ভেজে নেব। তো কিছুক্ষণ হতে দিচ্ছি এইভাবে। কিছুক্ষণ পর ফিরে চলে এসেছি। দেখুন বিস্কুটগুলো এখন অনেকটাই কিন্তু ফুলে বড় হয়ে গেছে। তো একটা সাইড হয়ে গেছিলো, তো আমি উল্টে দিচ্ছি। আপনারা কোনো ফ্রাইং প্যানেও ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু সমস্ত বিস্কুট একসঙ্গে ভাজা হয়ে যাবে আর একটু বড় জায়গা হলে একটু সুবিধাও হয়। তো সমস্ত বিস্কুটগুলোকে এভাবে আমি উল্টে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তেলের বুদবুদটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে বিস্কুটের তেলের যে টেম্পারেচারটা সেটা কেমন আছে। এরকমই কিন্তু রেখেই কিন্তু বিস্কুটগুলোকে ভাজতে হবে। একটু টাইম লাগবে, 10 থেকে 12 বা 15 মিনিট সময় লাগতে পারে। তো আমি আরও একটা সাইড উল্টে দিচ্ছি। এইভাবে একটু উল্টে পাল্টেই কিন্তু বিস্কুটগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। দেখুন এখন বিস্কুটগুলোকে ভাজা কিন্তু হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে বিস্কুটের কালারটা কিন্তু এরকম আছে। সুজির বিস্কুট কিন্তু বন্ধুরা এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এখন একটা ঝাঁঝরি নিয়ে নেব আর তেলটা ঝারিয়ে বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। অনেকটা সরু সরু করেই কিন্তু বানিয়েছিলাম, ফুলে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। তো এইভাবে তেলটা ঝারিয়ে বিস্কুটগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বিস্কুটগুলোকে তেল থেকে তুলে নিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। তো সমস্ত সব বিস্কুটগুলোকেই এরকমভাবে ভেজে আমি তুলে নিয়েছি। তো বিস্কুটগুলোকে এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর আমি কিন্তু বিস্কুটগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিয়েছি, তারপরেই কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখুন বিস্কুটগুলোকে এখন কত সুন্দর দেখতেও লাগছে, একেবারে দোকানের মতনই কিন্তু দেখতে লাগছে। আর খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয়, ভীষণ খাস্তা হয় আর খুবই সুন্দর খেতে লাগে। এখন একটা বিস্কুটকে ভেঙে আমি দেখিয়ে দিলাম যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। বিস্কুটের রেসিপিটা শেষ পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সুজির বিস্কুটের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন।